কিছু মানুষ আছে না, কিছু করে না, বুঝেন কিনা, এমতেনা বলে এটাকে, মানে ছেড়ে দিছি, এই ব্যাপারে আমার কোনো চিন্তা চেতনাই নেই। বুঝেন, ছেলে বলে কি হচ্ছে না হচ্ছে, আপনি কি করছেন, আছে বউ কি করছে না করছে, আপনার কোনো দরকারই মনে করতেছেন না, এটাও কুফরি, এটাও কুফরি, এটাও কুফরি। আপনি দিনকে একেবারে ছেড়ে দিয়েছেন, আমল করেন নাই, আপনি কাফের হয়ে যাবেন। কিছুই করেন নাই তাই বলে আপনি মনে করছেন বেঁচে গেছেন, তা কিন্তু না। ঈমানও আনেন নাই, ইসলামও গ্রহণ করেন নাই, আপনি হালাল হারামও জানার চেষ্টা করেন নাই, আপনি কাফের হয়ে যাবেন। কথা বুঝেন না? কথাটা জানতে হবে আপনাকে। এটা এগুলি শরিয়ার প্রতি আপনি উষ্মা প্রকাশ করা আপনার জন্য জায়েজ হবে না। এরপরে একটা আছে, সেটা হচ্ছে রাত, মুখ ফিরিয়ে থাকা, এটার সাথে লাগানো। একটা হচ্ছে আমি কিছু করবো না, একটা হচ্ছে করবো না তো করবো না, মুখ ফিরিয়ে থাকবো, তোমার সাথে কথাই বলবো না। এটার প্রমাণ কি জানেন? আল্লাহ কোরআনে বলছে, ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। সূরা সাজদার মধ্যে আসছে না? আরো বহু জায়গায় আসছে এরকম, যেখানে আ'রাদা আন যিকরি, ওমান আ'রাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যে কেউ আমার জিকির থেকে মুখ ফিরিয়ে থাকবে, মানে কি দেখবো না, শুনবো না, এগুলো মোল্লাদের কথা, কোরআন হাদিসের কথা শোনালে শুনবে না, মুখ ফিরিয়ে আছে, পড়াবে না সন্তানদেরকে। বুঝলেন, মাদ্রাসা বন্ধ করে দিচ্ছে, স্কুল বন্ধ করে, স্কুল চালু করছে, মাদ্রাসা বা স্কুলে 50 মার্কও পড়াবে না দিন সম্পর্কে, সিদ্ধান্ত নিয়ে বসে আছে, এরাত করেছে, পড়বো না, পড়তেও দিব না। এরা আরো বড় ভয়াবহ গুণের মধ্যে আছে, এরাও কাফের, এরাও কাফের। আমার কথা নয়, দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোথায় গেলেন? তায়েফে গেলেন। তায়েফে যাওয়ার পরে তিনি 3 ভাইয়ের কাছে দাওয়াত দিলেন, আব্দি ইয়ালিলে, হ্যাঁ, তার সন্তানদের কাছে দাওয়াত দিলেন, 3 সন্তানের কাছে যাইয়া বললেন যে, একজন বলল যে যদি ক্ষমতা পেয়ে যাও মক্কা, মানে ক্ষমতা চিন্তা করতেছে, আমারে কদ্দুর দিবা, সে তো ক্ষমতা চিন্তা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহর রাজত্ব আল্লাহ কাকে দেয় এটা আমি জানি না, আমি তাওহীদের দাওয়াত দিতে আসছি। সে বলল যে এটা তো হবে না। আরেকজন বলল যে তুমি যদি ভালো হইতে, তোমার কওম নিল না কেন, মানে খোসা দিছে একটা। সবচেয়ে কষ্ট হয়েছে ছোটটার কাছে। ছোটটা কি বললো? ছোটটা বললো যে আমি কথাই বলবো না, তোমার কথা শুনবই না আমি। নাউযুবিল্লাহ। এগুলো মুখ ফিরিয়ে থাকা, এই মুখ ফিরিয়ে থাকাটা হচ্ছে কুফরি, বড় ধরনের কুফরি। আল্লাহর দিন থেকে একেবারে মুখ ফিরিয়ে থাকা, ইচ্ছা করে ঘোষণা দিয়ে যে পড়তেও দিব না, পড়বো না। আপনাদের অনেক দেখবেন যে বর্তমান সময় যারা তথাকথিত নিজেদেরকে এলিট শ্রেণী মনে করে, এরা যত বেশি পারে তারা দিন শিখাইতে চায় না, দিন শিখতেও চায় না। দিন পড়লে তারা মনে করে মহাবিপদ পেশাদে আছে। এমনকি তাদের মধ্যে কেউ কেউ দিন কেন পড়তে হবে প্রয়োজনে কেস করবে এটার বিরুদ্ধে, কেন মাদ্রাসাতে, কেন স্কুলে কেন দিন পড়াবে, আমি পড়ানোর কোনো জায়গা পাচ্ছি না, কেন কোথাও দিন শিখাই ফেলবে। এই জন্য কত বড়, মানে কত বড় বড় পাপিষ্ঠ এবং কাফের ছাড়া বলতে পারেন তারা। এই চিন্তা তারা দিন শিখে ফেলবে, এই চিন্তায় তারা বাংলাদেশের কোনো স্কুলে পড়ায় না, এই জন্য, কারণ 50 মার্ক আছে। এদের তখন চিন্তা ভাবনা চলে কিভাবে ইংলিশ মিডিয়াম স্কুল, অমুক স্কুল তমুক স্কুল, বিদেশি কোনো একটা কানাডা, ওই আমেরিকার কোনো একটা স্কুলের নাম দিয়ে ওইটা মধ্যে পড়াবে, যাতে করে দিন কোনোদিন পড়তে না হয় কিছু। এটা হচ্ছে বড় ধরনের কুফরি, বড় ধরনের কুফরি। বড় কুফরি একটা, এটা হচ্ছে মুখ ফিরিয়ে থাকা। কোরআনে কারিম আল্লাহ এটা উল্লেখ করেছেন বারবার। আল্লাহ তাআলা বলছেন ওমান আ'রাদা আন যিকরি, যে কেউ আমার স্মরণ থেকে, আমার দিন থেকে, আমার ইসলাম থেকে, কোরআন থেকে, হাদিস থেকে মুখ ফিরিয়ে থাকবে, ফা ইন্না লাহু মাঈশাতান দানকা, এরাদ করবে, মুখ ফিরাবে, কোনোদিন ওইদিকে তাকাবে না, সিদ্ধান্ত নিয়ে বসে আছে, তার জন্য সংকীর্ণ জীবন রয়েছে। কোনটা? কবরে শাস্তি রয়েছে। ও নাহশুরু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আর দ্বিতীয়বার কিয়ামতের দিন অন্ধ হিসেবে উঠাবো। কবরের শাস্তির পরে হাসরের দিন অন্ধ হিসেবে উঠবে। রব্বি লিমা হাশারতানি আ'মা, ক্বালা রব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা। সেগুলো আমি অন্ধ হিসেবে উঠলাম কেন, আমি তো চোখে দেখতাম। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ফাকাযালিকা আল-ইয়াওমা তুনসা, তোমার কাছে আমার আয়াত এসেছিল, তুমি ভুলে বসেছিলে, আজকের দিনে তোমাকে ছেড়ে দেওয়া হবে। এখানে ভুল অর্থ করা যাবে না, কেউ ভুল করলে জানে না। কাযালিকা আল-ইয়াওমা তুনসা,
আজকের দিনে তোমাকে এভাবে ছেড়ে রাখা হবে অন্ধ হিসাবে, তোমাকে চক্ষুষ্মান করা হবে না, চোখে তুমি দেখতে পাবে না, এর উদ্দেশ্য এটা। এই অবস্থা ছাড়া হবে তোমাকে। আল্লাহ তাআলা কোনো কিছু ভুলেন না। এই জন্য অনেক ভাই এখানে অনুবাদ করছে, অনেক তাফসীরের মধ্যে উল্টে আছে অনুবাদে, কাযালিকাল ইয়াউমা তুনসা, আজকের দিনে তোমাকে এভাবে ছেড়ে রাখা হবে। এখানে ভুলের অর্থ করা যাবে না, সাবধান। ভুলের অর্থ করলে এটা কি হবে, আবার মারাত্মক ভুল হবে, কুফরি কালাম হয়েছে। কারণ আল্লাহ তাআলা ভুলেন না। আল্লাহ বলছে অন্য জায়গাতে, মা কানা রাব্বুকা নাসিয়া, তোমার আপনার রব ভুলেন না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন তাকে এভাবে রেখে দেওয়া হবে, কারণ সে যেভাবে আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়েছিল, আমিও তার থেকে মুখ ফিরিয়ে নিলাম। আল্লাহ তাকে আর কোনোদিন জান্নাতের কিছু দেখাবেন না, কারণ সে কাফের হয়ে গেছে। তো মুখ ফিরিয়ে থাকলে আপনি যে পার পেয়ে যাবেন তা নয়, এটা বুঝতে হবে আপনাকে। অনেকে আছে আল্লাহর দিন বাস্তবায়ন থেকে মুখ ফিরিয়ে আছে। এই মুখ ফিরাও হইতে পারে কিসের মধ্যে, ইমানে, আরকানুল ইমানে, ইসলাম, আরকানুল ইসলামে, মুহাররামাতের জায়গাতে, বুঝছেন না, তারপরে ওয়াজিবাতের জায়গাতে, তারপরে হালালের জায়গাতে এবং সুন্নার জায়গাতে। মুখ ফিরা অন্তর থেকে ধরলে জায়েজ হবে না, তার ইমান চলে যাবে। মাথায় রাখতে হবে এটা আপনাকে।